ইয়েস, আমি মার্ভেলের ওয়ান্ডারম্যান সিরিজটা দেখে ফেললাম এবং সত্যি বলতে এটা টিপিক্যাল মার্ভেলের শো না। মানে মার্ভেল বা এমসিউর কন্টেন্ট হিসেবে আপনি যেমনটা ভেবে থাকেন সেটা না, একদমই না। ইভেন ওয়ান্ডারম্যান নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি অনেক কিছু প্রত্যাশা করে বসেছিলাম, শুধু আমি না, বহু ফ্যান্স এবং ইন্টারনেট জুড়ে নানান স্পেকুলেশন হচ্ছিল। তবে এই সিরিজটা সেই প্রত্যাশার উপরে জল ঢেলে দিয়েছে, মানে আপনি যেমনটা ভেবেছিলেন তার সম্পূর্ণ উল্টোটা দেখিয়েছে। তবে ওয়েট, আমার কথা শুনে আবার জাজ করেন না যে এটাকে একটা বাজে সিরিজ ভেবে বসবেন, একদমই না। হ্যাঁ, অবভিয়াসলি মার্ভেল আমাদের মন ভেঙেছে, মানে হাগুমার্কে এমন কিছু সিরিজ এবং সিনেমা আমাদের দিয়েছে যার কারণে সহজে ভরসা তো এদের করা যায় না। তাই আপনি হয়তো ভাবছেন যে ওয়ান্ডারম্যান এটা আবার কি। তবে ভাই, এই সিরিজটার রেটিং কিন্তু ভালো। দেখুন, একটা আননোন সুপার হিরোকে নিয়ে একটা সিরিজ বেরোচ্ছে, সেখানে আপনি কী এক্সপেক্ট করেন? অবভিয়াসলি সেই সুপার হিরোর অরিজিন, মানে একজন সুপার হিরো কীভাবে সুপার হিরোতে পরিণত হয়েছে, সে কীভাবে এসেছে, হ্যান ত্যান সব তার পার স্টোরি। বাট এখানে সেটাকে এক্সপ্লেন করা হয়নি। গল্পে দেখিয়েছে যে ওয়ান্ডারম্যান একটা দুর্দান্ত কমিক চরিত্র, মানে প্রত্যেকের একটা ফেভারিট চরিত্র। সেটা নিয়ে ভন কোভ্যাক নামক একজন ডাইরেক্টর একটা সিনেমা বানাতে চায় এবং আমাদের যে মেন গল্পের হিরো, মানে মেন ক্যারেক্টার অর্থাৎ সাইমন, সে খুবই এক্সাইটেড সেই ওয়ান্ডারম্যানের রোলটাকে প্লে করার জন্য। আর তার এই স্ট্রাগলটাকে নিয়েই, মানে তার যে এই ড্রিম যে সে ওয়ান্ডারম্যান চরিত্রটাকে পোর্ট্রে করবেন, সে অ্যাকচুয়ালি একটা স্ট্রাগলিং অ্যাক্টার। তো তারই স্ট্রাগল, তার স্বপ্নটাকে পূরণ হওয়া ইত্যাদি জিনিস আমরা এই সিরিজটার মাধ্যমে দেখি। গল্পে কোনো পার্টিকুলার ভিলেন নেই, কোনো হিরোও নেই অবভিয়াসলি। প্লট খুবই সিম্পল। ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল সাইমনকে একটা এক্সট্রা অর্ডিনারি থ্রেট হিসাবে মনে করে এবং তারা ট্রেভারকে কাজ দিয়েছে যে তুমি সাইমনের উপর নজর রাখো এবং লক্ষ্য করো যে সে কখন তার পাওয়ারটা ইউজ করছে। কারণ সাইমনের মধ্যে যে পাওয়ারটা রয়েছে এটা ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্ট জানে, কিন্তু তাদের কাছে তেমন প্রুফ নেই। তো সেটার জন্যই তারা ট্রেভারকে ভাড়া করে। কিন্তু এই থ্রুতে ট্রেভারের সাথে আবার সাইমনের বন্ধুত্ব হয়ে যায় এবং ট্রেভার সাইমনের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না। তো গল্পে এই দুই অভিনেতার স্ট্রাগল, তাদের জুড়ি, দুর্দান্ত স্টোরি আমরা দেখতে পারি। অন্যদিকে এই সুপার হিরোটা অর্থাৎ সাইমন, সে পাওয়ার কোথা দিয়ে পেয়েছে সেটার অ্যাকচুয়াল অরিজিন তো দেখায়নি। তবে ট্রেভার স্ল্যাটরি তার একটা দুর্দান্ত রোল দিয়েছে এই গল্পে। আয়রন ম্যান 3-তে আমরা ম্যান্ডারিনকে দেখেছিলাম, সেই 10 রিংসের লিডার। তবে সেখানে আমরা দেখেছিলাম যে সেটা অ্যাকচুয়ালি কোনো বড় ভিলেন না, বরং একজন সস্তার অভিনেতার টাকার লোভে এরকম একটা কাজ সে করেছে। সেই অভিনেতাটার নামই হচ্ছে ট্রেভার স্ল্যাটারি। তার এই কুখ্যাত কাজের জন্য তাকে জেলে পাঠানো হয়েছিল, তবে জেল থেকেও তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। কারা তাকে তুলে নিয়ে গেছিল? সেই অরিজিনাল যে 10 রিংস তারা তুলে নিয়ে গেছিলো। যারা বলছে যে ব্যাটা তুই আমাদের বসের নাম করে নাটক করে বেড়াচ্ছিস, তোকে আমরা ছেড়ে দেবো। আর যেটা আমরা সাংচি সিনেমাতেই দেখেছিলাম। তো ট্রেভার কোনো ডেঞ্জারাস মানুষ তো না, সে হচ্ছে একজন অভিনেতা এবং এই অভিনেতা এবং আরেকজন অভিনেতা অর্থাৎ সাইমন, যে আমাদের এই ওয়ান্ডারম্যান সিরিজের মেইন ক্যারেক্টার, তাদের দুজনের বন্ধুত্ব হবে এবং এখান থেকেই তাদের অ্যাডভেঞ্চার শুরু হবে যে তারা এই ওয়ান্ডারম্যান সিনেমাতে কাজ করবে। বাট এই সিরিজের মাধ্যমে গল্পের একটা নিউ টোন দেখানো হয়েছে যে সিনেমাতে, বিশেষ করে হলিউডে, সুপার হিরোদের ব্যান করে দেওয়া হয়েছে। দেখুন, এতদিন আপনারা বহু সুপার হিরো সিনেমা দেখেছেন, সিরিজ দেখেছেন, এমসিউর এতগুলো সিনেমা বেরিয়ে গেছে, এখানে এমন তো জিনিস দেখাচ্ছে না যে চারিদিক দিয়ে সুপার হিরো বেরোচ্ছে, তাই না? তাহলে হলিউডের সুপার হিরোদের ব্যান করে দেওয়ার মানেটা কি? আর এখানেই আর একটা সুপার হিরোর ব্যাক স্টোরি দেখানো হয়েছে যার নাম হচ্ছে ডোরম্যান। ইয়েস, মার্ভেলের আর একটা ক্যারেক্টার রয়েছে ডেরমান ডেভিস, যাকে সবাই ডোরম্যান বলে ডাকে। সেই মানুষটা হচ্ছে একটা সময় একটা বারে কাজ করতো, বারের দরজার দারোয়ান ছিল সে। আচমকা কিছু একটা কারণে সে সুপার পাওয়ার পেয়ে যায়, এক্স্যাক্ট রিজনটা দেখায় না। তো তার সুপার পাওয়ার হচ্ছে তার বডিটা হচ্ছে একটা পোর্টাল মানে বুঝতেই পারছেন, একটা ওয়ার্ম হোল, শর্টকাট দরজা এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার। তো সেই বাড়ি একদিন আগুন লেগে যায় এবং সে সেই বাড়ি থাকা প্রত্যেকটা মানুষকে বাঁচায়। আর সেখান থেকেই বহু মানুষের নজর তার উপর পড়ে আর সেখান থেকে সে হলিউডে চান্স পেয়ে যায়। মানে রাতোরাত তার সুপার পাওয়ারের জন্য সে সেলিব্রিটি হয়ে যায়। তবে তার এই পাওয়ারটাই তার কি বলবো, তার কেরিয়ার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। সিনেমার সেটে ঘটে যায় একটা দুর্ঘটনা, যার কারণে সে তার কাজ হারায় এবং হলিউড থেকে সুপার হিরোদের ব্যান করে দেওয়া হয়। এখন তার এই ঘটনাটা একটা আইসোলেটেড ঘটনা, এই একটা কারণের জন্য সুপার হিরোদের সিনেমা থেকে ব্যান করে দেওয়া, এটা শুনতে বড় অদ্ভুত লাগছে না? ঘরে ঘরে তো সুপার হিরো জন্মে না, যে যারা অভিনয় করতে পারবে না। ব্যাপার এটাই যে এখান থেকে মিউটেন্টদের আবির্ভাব আমাদের বুঝিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? আপনারা এক্সম্যানের সিনেমাগুলো যদি দেখে থাকেন বা স্টোরি লাইনগুলো যদি জেনে থাকেন, তো
মিউটেন্ট জিন হচ্ছে সম্পূর্ণভাবে আলাদা, মানে এক্সম্যান সিরিজে কাউকে এক্সপেরিমেন্ট করে সুপারহিরো বানায় না। মিউটেন্ট অ্যাকচুয়ালি মানুষদের জিনেরই একটা অংশ, কে সুপারহিরো হয়ে জন্মাবে তার ধারণা কারোর কাছে নেই। এক্সম্যানে এই মিউটেন্টদের সম্পূর্ণ জাতপাতে আলাদা করে দেওয়া হয়েছে। আমাদের বর্তমান দুনিয়া যেমন জাতপাতে বিভক্ত হয়ে গেছে, তো এই এক্সম্যানের ইউনিভার্সে সাধারণ মানুষ এবং এই মিউটেন্টদের দুনিয়া দুটো মানে জাতপাতে ভাগ হয়ে গেছিল। তো সেই হিসেবে বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে এই হলিউডটা মানুষদেরই তৈরি, তো তারা সুপারহিরোদের সেখান থেকে আলাদা করছে। কিন্তু এই এমসিইউতে তো এতদিন এই ব্যাপারটা ছিল না, তো আমরা বুঝতে পারি যে মিউটেন্টদের আবির্ভাব ঘটছে। আর এই ব্যাপারটা আমি আপনাদের আগেরও বলেছিলাম যে সম্ভবত এই ওয়ান্ডারম্যান ফার্স্ট মিউটেন্ট। দেখুন, মার্ভেল একটা সম্পূর্ণ সিরিজ বানালো ওয়ান্ডারম্যানের নাম নিয়ে, কিন্তু তার অরিজিন দেখালো না। সে পাওয়ার কোথা দিয়ে পেলো, সে কোথা দিয়ে আসলো, হ্যান ত্যান কিচ্ছু দেখালো না। কেন? কারণ তাকে প্রপারলি ফিউচারে ইউজ করবে এটা আমাদের কাছে মিস্ট্রি রেখেছে, যেটা আমার মনে হয়। টাকা খরচা করে একটা সিরিজ বানানোর তো কোনো মানে হয় না। বিশেষ করে যে মানুষটাকে ওয়ান্ডারম্যানের চরিত্রে নেওয়া হয়েছে, মানে যে মেন ক্যারেক্টার, সেই মানুষটা এক সময় ডক্টর ম্যানহ্যাটেন ডিসিতে ইভেন ব্ল্যাক ম্যান্টার চরিত্রটাকে পোর্ট্রে করেছেন, অ্যাকুয়াম্যানের ভিলেন যেমনটা আপনারা দেখেছিলেন। তো কাস্টিংয়ে তো আলতু ফালতু কেউ নেই, ইভেন গল্পটাও খুবই সুন্দর। তো আমরা এইটাই অনুমান করতে পারি যে তারা একটা বড় ফিউচার প্ল্যান করেছে, যেখানে ওয়ান্ডারম্যানের একটা বড় রোল থাকবে এবং থাকবে। যেটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম যে এমসিইউতে বহু এমন প্রশ্ন রয়েছে যেটার উত্তর আমরা পাইনি, লাইক হোয়াইট ভিশন, সে কোথায় চলে গেল সেটা আমরা জানি না। এবং এই কমিক্সের স্টোরিতে যদি আসি, তো এই ওয়ান্ডারম্যানের ব্রেন প্যাটার্ন দিয়ে ভিশনের ব্রেনটাকে ডিজাইন করা হয়েছিল। তো ওয়ান্ডারম্যানের সাথে ভিশন এবং ওয়ান্ডার ডাইরেক্ট কানেকশন রয়েছে। এবং দেখুন, এটা নতুন তো কিছু নয় যে মার্ভেল কোনো সুপারহিরোকে অনেক আগে ইন্ট্রোডিউস করেছে এবং পরে তার অরিজিন দেখিয়েছে। ব্ল্যাক উইডোর কথা যদি আমরা বলি, তো ব্ল্যাক উইডোর অরিজিন আমরা অনেক পরে পেয়েছি। আমরা হকাইয়ের কোনো প্রপার অরিজিন পাইনি। ইভেন ক্যাপ্টেন মার্ভেলেরও সিনেমা পরে এসেছে, আগে তাকে টিজ করা হয়েছিল। মানে উদাহরণ প্রচুর রয়েছে, তো এটা নতুন কিছু না। অন্যদিকে আরেকটা জিনিসও আমার মনে হয় যে মার্ভেল কিছু গ্যাপ ফিল করার চেষ্টা করছে। স্পাইডারম্যান আসবে বুঝতে পারছি, ডেয়ারডেভিল আসবে, তারপর আমরা ডুমসডে দেখবো, বড় বড় কিছু অ্যাভেঞ্জার্স লেভেলের কিছু জিনিস দেখবো। মাঝখানে দর্শকদের তো কিছু খাওয়াতে হবে। তো আমার মনে হচ্ছে এরকমই কিছু একটা ব্যাপার, যে কন্টেন্ট তো তাদের দিতে হবে, তো তারা দিয়েছে ওয়ান্ডারম্যান। আর শুরুতে যে জিনিসটা বললাম যে এই সিরিজটাকে একদম অচ্ছুতভাবে দেখার প্রয়োজন নেই। আপনি যদি এটাকে একটা ডিসেন্ট কমেডি ড্রামা সিরিজ হিসেবে দেখেন তো আপনার ভালো লাগবে, কারণ খুব সুন্দর একটা লাইট টোনের স্টোরি, যেমনটা হকাইতে আমি ফিল করেছিলাম। এবং আরেকটা জিনিসও বলতে হয় যে এমসিইউ তো এক্সপ্যান্ড করছে, মোটামুটি প্রায় 2 দশক হতে চললো। তাদের সেই হাতে গোনা সুপারহিরো দিয়ে তো চলবে না। মানে মানুষ সারা জীবন সেই অ্যাভেঞ্জার্স, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান এইসব নিয়েই পড়ে আছে, যেখানে মার্ভেলের কাছে এত ভাস্ট ভ্যারাইটির ক্যারেক্টার রয়েছে। আরে ভাই, নামটাও তো আপনাদের বুঝতে হবে যে এমসিইউ একটা ইউনিভার্স। আপনি যদি সবাইকে বাদ দিয়ে একজনকেই দেখতে থাকেন তাহলে হবে কি করে? মানে অ্যাভেঞ্জার্সের বাইরেও অনেক কিছু রয়েছে। এই তো ইয়ং অ্যাভেঞ্জার্সেরও তো হিন্ট দিয়ে দিয়েছিল, যেখানে সব ছোট ছোট কম বয়সী সুপারহিরোরা মিলে একটা গ্রুপ বানানোর চেষ্টা করছিল। আমরা মিস মার্ভেল, কেট বিশপ এদেরকে একত্রিত হতে দেখছিলাম। অন্যদিকে অ্যান্টম্যান বলুন, তারপর শি হাল্ক বলুন, তারপর আমাদের এই ওয়ান্ডারম্যান, এরা আবার ইস্ট কোস্ট অ্যাভেঞ্জার্সের মেম্বার। তো মার্ভেলে শুধু অ্যাভেঞ্জার্স না, এরকম প্রচুর গ্রুপ রয়েছে, তো তাদেরও তো একটা ইন্ট্রোডাকশন প্রয়োজন নাকি? তো ছোটোখাটো একটা সিরিজের মাধ্যমে এগুলোকে ফিল করে দেওয়া যেতেই পারে। তো সবশেষে আপনাদের কি এই সিরিজটা দেখা প্রয়োজন? ইয়েস, একটু হাতে সময় থাকলে একটা লাইট টোনের কোনো সিরিজ যদি দেখতে চান তো ডেফিনেটলি দেখতে পারেন। দেখুন, মানুষের এই চরম প্রত্যাশার কারণেই মার্ভেলের একটা দুর্দান্ত শো ওয়্যারউলফ বাই নাইট, এরমই নাম ছিল, ওটা বেশি একটা লোক দেখেনি, যেখানে এরকম টাইপের ইউনিক মার্ভেলের শো কিন্তু সচরাচর আমরা পাই না। কথা বলতে বলতে এটার নাম মাথায় চলে আসলো। আপনারা যদি রিয়েলি না দেখে থাকেন এই সিরিজটা তো ডেফিনেটলি দেখবেন। সো দিস ইজ ইট। আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ এরকম কন্টেন্ট রেগুলার পাবেন। তো করে রাখুন সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।